বেরোলাম দুজনে, 1:30টার সময় আমরা বেরোচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। কি খাওয়া দাওয়া করবো সেটা বিবেচনা করে বলছি। এই যে পেছনে দেখা যাচ্ছে হোটেলটা, ওটাতে আমরা উঠেছি, আর পায়ে হেঁটে 30 সেকেন্ডও লাগবে না, সি বিচ। কিন্তু কিন্তু মালটা, হোটেলটা কিন্তু পুরীর শেষ প্রান্তে, মানে মোহনার কাছাকাছি। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বাইক নিয়ে এসেছি, আর মরা গাড়িটা প্যা করে আমাদের পুরো ধুলো মাখাচ্ছে। হোটেলের ছোট হতে পারে কিন্তু সমুদ্রের খুব কাছে, সমুদ্র ওই অল্প বিস্তর দেখা যায়। হ্যাঁ, ব্যালকনি দিয়ে উঁকি মারলে যদিও আজকে এমন কুয়াশা ছিল, বাবা এসব কিসব হোটেল রে। ভাড়া। তোকে বললাম এরকম একটা হোটেল নেই, এগুলো 800 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, যাও না, পেছনে ক্যাব করে একটা লাথি মারো। এই হোটেলটার কথা বলছি, 800 টাকায় নাকি পাওয়া যাবে। আমার বলি আরই সাহস, এই হোটেল নাকি 800 টাকায় পাওয়া যাবে। 5000 টাকা। যে জিনিস দেখতে দূর দূরান্ত থেকে এসেছি, সেই জিনিসটা না দেখলে কি হয়, সেইটা আগে দেখবো, তারপর যা পেটে দেখতে 15 ঘন্টা বাইক চালিয়ে এসেছি। 15 ঘন্টা ভুলভাল, 12 ঘন্টায় আমরা পৌঁছে গেছি, 1.5 ঘন্টা তার মধ্যে দাঁড়িয়েছিলাম। 12 ঘন্টা পৌঁছে গেছি। হ্যাঁ, সেই রাত্রি 8টার সময় একটা রুটি খেয়েছিলাম, আর তারপর বিস্কুট, চা, হাজিবাজি চলছে, ব্রেকফাস্টও খাইনি। চা বিস্কুট। তাই এবার যেটা দেখার বিষয়, যেটা দেখতে আমরা এসছি, নীল সবুজ, যা কালার বলতে পারেন, আমি সবুজই বলবো, সমুদ্র লাফালাফি করছেন। দেখুন তো, বিকেল 4টে নাগাদ জোয়ার আছে, বিকেল 4টে নাগাদ জোয়ার আছে। এখন ভাটা আছে, ধীরে ধীরে জোয়ারের দিকে এগোচ্ছে। বিকেল 4টে নাগাদ জোয়ার, মানে এত অবধি জল চলে আসবে। এই টাইমটায় জোয়ার থাকলে না মানুষের স্নান করতে সুবিধা হতো। জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে। আমরা যখন অত কিছু পরে গরমের মধ্যে নেমেছি, খুব গরম লাগছিল, আর এখন জলটার মধ্যে পা দিয়েছি, বেশ ভালো, ফ্রিজের জলের মতো ঠান্ডা কিন্তু। হ্যাঁ, যদিও রাত্রিবেলা এখানে আমাদের মতোই, আমাদের ওখানকার মতোই ঠান্ডা রয়েছে, খুব একটা ঠান্ডা নেই। তাই এই আসার পর যে একটা গরম লাগছিল, সেই গরমটা এখন অনেকটাই দূর হয়ে গেছে। এদিক দিয়ে আসছি সমুদ্রে, এবার একটু পেট পুজো করতে হবে, অনেকক্ষণ খিদে পেয়েছে, না খেলে মরে যাবো। ওখানে জগন্নাথ বাবা একা একা বসে আছেন, চলুন দেখাচ্ছি। এই যে জগন্নাথ বাবা একা একা বসে আছেন, সমুদ্র উপভোগ করছেন। এত অবধি জোয়ার হলেও জল আসে না, তা জগন্নাথ বাবা এই যে এদিকে সমুদ্র উপভোগ করছেন। যাই আমরা খাওয়া দাওয়া করে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে। মেরিন ড্রাইভ ধরে হাঁটছি, এটা একদম শেষ পাতা। এখান থেকে কিন্তু 4 কিলোমিটার 3 কিলোমিটার দূরে কিন্তু স্বর্গদ্বার, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে লাইট হাউস, সেখান থেকে আরো 3 কিলোমিটার বহুত দূর, মানে গল্প বিশাল। হাঁটতে শুরু করলে পৌঁছাতে হ্যাঁ। বিকেল হয়ে যাবে। তা এদিকে নিরিবিলি যারা চান তাদের জন্য ভালো, কিন্তু বাইক নিয়ে এলে ভালো, পার্সোনাল গাড়ি নিয়ে এলে ভালো। এমনি কিন্তু এই জায়গাটা আমি বলবো না, থাকতে নিরিবিলি। এখানে হাঁটতে হাঁটতে, মানে যদি স্বর্গদ্বারের দিকে যাই, পেটের নাড়িবুড়ি কিন্তু খুলে বেরিয়ে আসবে। দেখতে হবে হাতের সামনে কি হোটেল আছে। আমি জানি স্বর্গদ্বারের কাছাকাছি ভালো ভালো খাওয়ার হোটেল আছে, ও ঢুকবে না বলছে, ঢুকলেই দুজনে মিলে 1400-1500 টাকা বিল করে ফেলবো। আমরা বাজেট ট্যুর করতে এসেছি, কোনো বাজেটে কোনো গল্প নেই, আনলিমিটেড বাজেট, কোনো নকশা মারবি না। কালকে রাত্রে সেই কখন একটা রুটি খেয়েছি, আজকে সকালে ব্রেকফাস্ট নেই, কিছু নেই, পেটে পুরো নাড়িবুড়ি ছুঁচো মারছে। তবে ভাল লাগছে, জানেন তো, ওয়েদারটা সুন্দর, অল্প অল্প রোদ্দুর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মস্তি। সমুদ্র পাহাড় দুটোই আমার ভালো লাগে। পাহাড় একটু বেশি ভালোবাসি, তবে সমুদ্রও কিন্তু ভালো লাগে, বিশেষ করে পুরীর সমুদ্র আলাদা মজা। আর এর মতো চওড়া সি বিচ কোথায় পাবেন বলুন? জয় জগন্নাথ। স্বর্গদ্বার আমরা সেই সুদূর মোহনা থেকে স্বর্গদ্বার অবধি হেঁটে ফেলেছি, কিন্তু
এখনো খাইনি। কোন রেস্টুরেন্ট বাজতে বাজতেই 1 ঘন্টা কেটে গেছে। আমরা প্রায় 1 কিলোমিটার প্রায় 2 কিলোমিটার কাছাকাছি হেঁটেছি। পুরস্কার প্রাপ্ত লোক আমরা, স্বর্গদ্বারের পাশ দিয়ে যাচ্ছি। এবার মনে হয় না খেলে এখানেই শুয়ে পড়তে হবে আমাদের। এখন প্রশ্ন একটাই, কি আবার প্রশ্ন? আমরা কি খাবার পাবো? তোকে তাহলে তো খুবই ভালো, খেতে হবে না। সব সময় নেগেটিভ কথা। বৃষ্টি আসবে, এই শীতকালে বলছে বৃষ্টি আসবে, রাস্তায় আস্তে আস্তে বলছে। এই যে বললো তো কুডাক, সত্যিই খাবার পাওয়া যাবে না। এই যে চৈতন্যদেবের স্ট্যাচু। আমরা এই হোটেল নীলাচল এখান দিয়ে বাদিকে ঢুকছি। বাবা, এই তো পাহাড়ি রাস্তা। একটা ছোট্ট হোটেল, নিউ দ্রৌপদী। স্বর্গদ্বারের রাস্তায় ঢুকেই ডান দিকে পড়ে। আর এই যে মেনু, ছোট্ট কিন্তু খাওয়া দাওয়ার রং দেখে ভালো লাগলো। এই ধরনের হোটেলগুলো খেয়ে তৃপ্তি পাওয়া যায়। 2.5 কিলোমিটার হেঁটেছি, এবার তো খাবো মটন। আর এইসব কী কী আইটেমগুলো বলে দে। মটন, ধোকার ডালনা, কুমড়ো আর পটল দিয়ে একটা 5 মিশালি সবজি, ডাল, লেবু আর পেঁয়াজ, যার অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, ভাত। पल भर को दिल की दुनिया सोई नहीं है, सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं थी तो मेरा कोई नहीं है। উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো মুখ হয়ে পাছা সমুদ্রের দিকে দিয়ে হাওয়া খাচ্ছেন। আর আমরা ওই চায়ের দোকানে, এই পিছনে আমাদের চায়ের দোকান, সেখানে বসে সমুদ্রের দৃশ্য দেখছি। এইখানে বসে সমুদ্র উপভোগ করছি আমরা। বিকেল 4:13। খুশি? পমফ্রেট মাছ আর চিংড়ি আমরা নিয়ে যাচ্ছি। এটা ভাজা করে খাওয়াবে, ও খুব খুশি। পমফ্রেট এখানে 1 2 3 4 5খানা আছে। 5খানার দাম পড়েছে 200 টাকা। 5খানা না, 6খানা আছে। এই যে 6খানা। আর রয়েছে এরকম চিংড়ি চাবড়া। এটা 100 টাকার চিংড়ি, 100 টাকা 350 গ্রাম। ভালো না? আজকে আমাদের এখন এগুলো ভাজা করে খাবো। সন্ধ্যে, বিকেল এখন 6:25, সন্ধ্যে এখন 6:25। এখানে মোটামুটি ঠান্ডা, আমরা এখন এনজয় করব। তো আজকে আমরা কোনারকের উদ্দেশ্যে রওনা হচ্ছি, ঘুরে আসি। আমরা বহু পিছনে আছি, মানে একদম মোহনার কাছেই আমরা রয়েছি। আর এই যে মেরিন ড্রাইভ। আর আগে এদিকটা এত ভিড় হতো না, এখন কিন্তু এদিকেও প্রচুর ভিড়। হোটেলগুলো কিন্তু ব্যস্ত, আগে এতটা এদিকটা ব্যস্ত হতো না, সব মানুষজন স্বর্গদ্বারের কাছেই থাকতো। আর লাইট হাউস ছাড়িয়েও এখন, মানে লাইট হাউসের থেকে দূরে এসেও কত ভিড়। আগে মানুষ স্বর্গদ্বার থেকে লাইট হাউস আসতেই ভয় পেত, মানে এত দূর। আর এই যে দেখুন, এত খালি বাইক চালিয়ে সবাই লাইট হাউস, এই যে এত অবধি এলাম। বুঝতে পারছেন এদিকটা কত ব্যস্ত হয়ে গেছে। আমরা এখন চলেছি কোনারক মন্দিরে। আমরা যেখানে রয়েছি মোহনা, সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। আমরা চন্দ্রভাগা সি বিচ হয়ে যাবো। এটা মনে হয় কোনো বিএফি এর কিছু ব্যাপার, বিশাল ব্যাপার। আমরা চন্দ্রভাগা সি বিচ পাশ দিয়েই যাবো কোনারকে। ফেরবার সময় চন্দ্রভাগা সি বিচেও যাবো। আর একটা সি বিচ আছে, সেখানে যাব। ওখানে অনেকগুলো নদী রয়েছে,
পুরী দুটো দিকে দুটো নদী এসে সমুদ্রে মিশেছে। একটা হচ্ছে এদিকে নুয়ানাই, আর আমরা মোহনায় যেখানে আছি ওখানে আর একটা নদী ভার্গবীর শাখা নদী ওটা। আর মাঝখানে একটা নদী পড়বে কুশভদ্র নদী, সেই নদীটা ওখানে দাঁড়াবো একটু আমরা। আর রাস্তার বিউটি, আহা হা হা হা, দারুণ। जागे नज़ारे जागी हवाएं जब प्यार जागा जागी फिजाएं पल भर को दिल की दुनिया सोई नहीं है। কুশভদ্র নদী, এই যে কুশভদ্র নদী, জায়গাটা বেশ সুন্দর না? কুশভদ্র নদী, এদিকে সমুদ্রে চলে গেছে, এদিক থেকে আসছে। চন্দ্রভাগা সি বিচ যাওয়ার পথেই পড়বে, বা কোনো রকম মন্দির যাওয়ার পথে পড়বে। জায়গাটা একটু দাঁড়াবেন, ভাল লাগে। ডাবো 40 টাকা করে রাস্তার উপর পড়লো, খেয়ে নিই। কোনো রকম এখান থেকে 20 কিলোমিটার বাকি, ডাব খাওয়া যাক। सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। এখান দিয়ে হরিণ দৌড়দৌড়ি করে, কিন্তু কতগুলো গরু দাঁড়িয়ে আছে। দেখা বোর্ডে রয়েছে হরিণ নাকি এখান দিয়ে যাতায়াত করে। আচ্ছা, এটা কিন্তু জরুরি ইনফরমেশন, এই রাস্তাও কিন্তু ক্যামেরা ফিটিং আছে। একদিকে ভালো, ব্যারিকেড করার থেকে ক্যামেরাতে আসতে স্লো হয়ে যাবে, মানুষ আসছেই। চন্দ্রভাগা সি বিচ, কি ভিড়! এ তো আমাদের দীঘা। দেখি একটু দাঁড়িয়ে, আবার প্রচুর ভিড়। ও, ওয়েলকাম টু কোনারক। ভয়ঙ্কর ভিড়, গাড়িতে গাড়ি। কোনো রকম মন্দিরে ঢোকার আমার কোনো ইচ্ছে জাগলো না, আর খুব গরম। বলছি মন্দিরটা কোথায়? বহুত ক্যামেরা যাবো না, আচ্ছা পার্কিং করে তারপর ভেতরে ঢুকতে হবে তো। আমরা এখন হোটেল লোটাসে যাব খাওয়া দাওয়া করতে। ভেতরে এত ভিড় আমার একদম ভাল লাগছে না। পুরীতে এলে আপনারা পুরী যেখানেই থাকুন না কেন, মোহনা দেখতে যান। তা আমরা যেখানে রয়েছি লাইট হাউসের ওপাশে মোহনার ওখানে রয়েছে দুধিয়া নদী ভার্গবী নদীরই একটি শাখা। আবার ভার্গবী নদীর আর একটা শাখা নুয়ানাই বইছে কিন্তু এই চন্দ্রভাগার এখানে। আর তার মাঝখানে কুশভদ্র এটাও রয়েছে। তো এইসব নদীগুলো সব সমুদ্রে এসে পড়েছে, এতগুলো মোহনা আছে। শুধু যে ওই মোহনাটাই ব্যাপার তা নয়। এই যে আমরা এখন যেখানে খাওয়া দাওয়া করতে যাব ওখানে নুয়ানাই, ওখানে এসে পড়েছে কুশভদ্র। চলুন খাওয়া দাওয়া করে আসি। পুরী এখান থেকে 30 কিলোমিটার। আমরা এবার, বেশি বাজে না কিন্তু আমার খুব খিদে পেয়েছে, 11টা 15 বাজে। কালকে রাত্রে ডিনার করিনি, কতগুলো মাছ খেয়েছি। আর আজকে এখানে হাওয়া খাচ্ছি। খুব জায়গাটা খুব নিরিবিলি, কিউট, সুন্দর। বাইক নিয়ে আসলে তো দুর্দান্ত, 4 চাকা নিয়ে আসলেও হুটকোলা গাড়ি নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন দৃশ্য। লোটাসে খাওয়া দাওয়া করবো আমরা, এই বাদিকে।
এই যে নদী, ওই সমুদ্র, এটা মোহনা। होटल लोटस अभी तक खाना साथ नहीं मिलेगा, 12:30 बजे मिलेगा। अभी नहीं मिलता है, तो वहाँ पर जाकर कुछ सॉफ्ट ड्रिंक्स, जाइए बात करके आ जाइए, मिल जाएगा तो अच्छा है। सॉफ्ट ड्रिंक्स तो मिलेगा, कोल्ड ड्रिंक्स तो मिलता है। तो अभी सर्विस कुछ नहीं मिलेगा, 12:30 बजे रेस्टोरेंट ओपन होगा ना, अब जाइए। এই যে কুশভদ্র নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা কি জানে, এই যে দূরে সমুদ্র, মাঝখানে এরকম একটা তট, আর এই যে খাওয়া দাওয়ার জায়গা হোটেল লোটাসের, খুব বিখ্যাত। এখানকার লোকেরাও, উড়িষ্যার লোকেরাও এখানে খাওয়া দাওয়া করতে আসে উইকেন্ডে, খুব নাম। আর আমরা এখানে বসে আছি। এখানে কিন্তু 12:30টার সময় অর্ডার নেওয়া স্টার্ট হয়, তার আগে এলে আপনাকে খাবার দেবে না। আমাদের বসতে দিয়েছে, বেচারি প্রাণী বসতে দিয়েছে। এখানকার যারা থাকে তাদের তো অবশ্যই অ্যালাউ, কিন্তু বাইরের লোকেদের অ্যালাউ না 12:30টার আগে। খাওয়া খাচ্ছি ফুল করে, খুব ভালো লাগছে। सागर किनारे আমাদের খাবার এসে গেছে, এক করে সাজিয়ে দিচ্ছে। পোলাও আর মাটন, এই যে মাটনটা, এই যে পোলাও আর লেবু সোডা। খাওয়া দাওয়ার স্বাদ ভালো, খেলাম, বেশ ভালো স্বাদ। এরকম একটা অভিজ্ঞতা, সমুদ্রের পাড়ে বসে, পাশে মোহনা, নদী আছে, তারপর সমুদ্র, একটা অভিজ্ঞতাই আলাদা, একটা বিন্দাস ব্যাপার। আর এই রকম একটা দৃশ্য দেখতে দেখতে মাটন খাচ্ছি পোলাওর সাথে, আলাদাই মজা। চলুন খেয়ে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। কুশভদ্র নদী, আর এই যে এত গাড়ি পার্কিং হয়ে আছে, সবাই খেতে চলে এসছে, আমরা এসেছিলাম ফাঁকায়, এখন ভিড়ে ভিড়। এই যে এখান থেকে নৌকা বুক করা যায়, নৌকা বুক করে আপনারা নদী সমুদ্র দুটো জায়গায় ঘুরতে পারেন। ডান দিকে চলে গেছে কোনারক, আমরা চলেছি পুরীর দিকে। পুরী এখান থেকে 26 কিলোমিটার, আমার এটা একটু দূরে, 4-5 কিলোমিটার আরও বেশি, যেখানে আমাদের হোটেল আর কি। রাস্তাটা চুমা, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে বেড়াতে আসেন, এই যে রেস্টুরেন্টটা, আমরা 1-1.5 ঘন্টা হয়েছিলাম, যেহেতু আগে বসে গেছিলাম বলে, কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, এবং যারা আসছে খুব আস্তে আস্তে কথাবার্তা বলছে, যেমন পরিবেশ হয় সেরকম হয়ে যায় আর কি। এই জন্য এই প্রাণীটার নাম গরু। দেখুন দাঁড়িয়ে আছে রাস্তা মাঝখানে। নোয়ানাই নদী, পুরীর এদিকটায় হচ্ছে নোয়ানাই, সে গিয়ে মোহনা তৈরি করে পড়েছে সমুদ্রে, আর ওইদিকে দুধিয়া মোহনা তৈরি করে পড়েছে পুরীতে। আমরা সবাই দুধিয়া নদীর মোহনাটাই দেখতে যাই, এইটায় আসি না কেউ। আর ওটাকে ভার্গবী নদী বলে, যেহেতু ভার্গবী নদীর শাখা দুধিয়া নদী, আর এটাও ভার্গবী নদীর শাখা। নোয়ানাইও ভার্গবী নদীর শাখা, আর দুধিয়াও ভার্গবী নদীর শাখা। কিন্তু তো ওখানকার লোকরা, পুরীর লোকরা ওই দুধিয়া নদীটাকে ভার্গবী নদীই বলে। ওরে বাবা, দেখেছেন টোটো, অটো, মানুষ কিলবিল করছে মানুষ। সমুদ্রের দিকে তাকাবেন দূর থেকে, কতগুলো কালো কালো মাথা ঝাপাচ্ছে, লাফাচ্ছে জলের মধ্যে। ও দেখুন না, ছানা পোনা সব বেরিয়েছে।
পুরী হোটেল। ভিক্টোরিয়া ক্লাব হোটেল। উড়িয়া কুত্তা হোটেল সোনালি। এখানে আমার মা একবার ছিল, আমি বুক করে দিয়েছিলাম। আর স্বর্গদ্বার ঢুকে গেছে, ওই যে চৈতন্য ঠাকুর দাঁড়িয়ে আছেন। একটা শট না, ওই যে চৈতন্যদেব দাঁড়িয়ে আছেন। আর প্রচুর হোটেল এখন সি বিচের পাশ দিয়েই। ভেতরে যে কত আছে কে জানে, সব মানুষের ভিড়। ওরে বাবা রে, ওই যে দূরে সমুদ্রে কিলবিল কিলবিল করছে কতগুলো মাথা। স্বর্গদ্বার, শ্মশান, খুব ব্যস্ত শ্মশান। বেনারসের মণিকর্ণিকাকে দেখেছি ব্যস্ত, আর একেও দেখি, এও ব্যস্ত। এই যে গাঙ্গুরাম দেখতে পাচ্ছেন না, খাজা সেন্টার, আমি অন্তত 70টা দেখেছি গাঙ্গুরাম। কোনটা আসল আজও আমার কাছে চিন্তার বিষয়। নৃসিংহ এখন প্রচুর দেখতে পাবেন, কিন্তু আদি নৃসিংহ যেটা, সেটাতেই খাজা কিনবেন। বঙ্গলক্ষ্মী হোটেল। কত দূরে রয়েছি আমরা। আচ্ছা, এই যে হচ্ছে 16 আনা বাঙালি এসে বসো আহারে। আর এটা হচ্ছে কুটুম। এটার নাম কিন্তু চেঞ্জ হয়েছে, আগে অন্য কোনো নাম ছিল। আহারে বাহারে এরকম একটা কিছু জানি ছিল নাম। আমি এখানে খাওয়া দাওয়া করেছি দুটো হোটেলেই, খারাপ না। আজকে যেখানে খেয়েছি সেখানে টেস্টও খুব ভালো ছিল। ক্যামেলিয়া একটু কস্টলি কিন্তু ভালো। দেখেছেন কতখানি চলে এলাম স্বর্গদ্বার থেকে, মানুষের ভিড় শেষ নেই। আগে এইসব জায়গা ফাঁকা হয়ে যেত, স্বর্গদ্বারটুকুই ভিড় হতো। এখন কিন্তু আচ্ছা, ওই যে সামনে দেখা যাচ্ছে গোলাপি রঙের বিল্ডিংটা, ওটাই হচ্ছে হোটেল স্যুপ প্যালেস। আর ওরাই মনে হয় মিত্র ক্যাফেকে কিছু দিয়েছে, মানে জায়গা ফেঁকা দিয়েছে, বা পাশেই মিত্র ক্যাফে। এই হোটেল স্যুপ প্যালেসে আমি ছিলাম। প্রতিটা বারান্দা আছে, সাইড দিয়ে ফকর ফকর দিয়ে দেখা যায়, ছাদটা দারুণ। আর প্রচুর পায়রার উৎপাত আছে, উৎপাত বলবো না, ওটাই ওদের বাড়ি। ওই বারান্দাগুলো পায়খানা করে রেখে দেয় পায়রাগুলো। এছাড়া ভালো। তারা প্যালেস, মানে বুঝতে পারছেন মানে এত অবধি কোনো আগে মানুষ ভিড় করতো, ভিড় জমাতো। সি বিচের দিকে তাকালে দেখবেন এখানেও সি বিচে ভিড়, আর রাস্তা কথা তো ছেড়ে দিন। আচ্ছা, এবার ধীরে ধীরে আমি লাইট হাউসের দিকে এগোচ্ছি। এখানটা মনে হচ্ছে ফাঁকা, কিন্তু ফাঁকা নয়। ওইদিকে ঝাউয়ের জঙ্গল আছে, ঝাউ দিয়ে ইয়ে করে দিয়েছে বলে আমি আপনার লোক দেখাতে পারছি না, কিন্তু দেখাতাম যে কি ক্রাউড। আর এইসব হোটেল কিন্তু হাউসফুল। এইসব দিকে কেউ ওকে থাকতে আসতো না, এত দূরে কেন আসবে? এই যে লাইট হাউস দেখুন, যত এই মোহনা কাছাকাছি চলে এসেছে। আমাদের হোটেল তো একদম মানে পুরী বর্ডারে আর কি, মোহনার পাশেই। যত যাবেন লোকের ভিড় রয়েছে। তবে এদিককার হোটেলগুলো একটু বেশি কস্টলি, একটু পশ এরিয়া। যারা গাড়ি নিয়ে আসে তারা এইসব জায়গাগুলো থাকতে পছন্দ করে, নিরিবিলিতে যারা থাকতে পছন্দ চায়। কিন্তু নিরিবিলি কিন্তু খুব একটা নেই। রাজার হোটেল,
এনআরএস রয়্যাল প্যালেস, এই যে একদম মোহনাগাঁয়ে চলে এসেছি। এই মুহূর্তে পূর্ণিমার রাত, আমি সি বিচে দাঁড়িয়ে আছি, প্রচুর ঢেউ। যা সি বিচে এসছি সে সময় একটা দুঃখের জিনিস দেখলাম, যার আয়ু 120 বছর অবধি হয় সে এখানে মৃত। দেখুন, বেশ বড় সাইজের একটি কচ্ছপ, খুব দুঃখ লাগলো। আর এই হচ্ছে সমুদ্র, দেখুন। লেবু দিয়ে দাও। जागे नजारे जागी हवाएं, जब प्यार जागा जागी फिजाएं, पल भर को दिल की दुनिया सोई नहीं है। सागर किनारे दिल ये पुकारे, तू রাত্রি 9টার সময় পুরী স্বর্গদ্বার। আজ 31শে জানুয়ারি, ভিড়ে ভিড়, রবিবার, আবার আকাশে পূর্ণিমার চাঁদ।